হ্যালো সবাইকে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে তো গুরু পূর্ণিমা ছিল, সেদিনকার ভিডিও। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম 5:30টায়। মাথায় টেনশন ছিল যে বর যাওয়ার আগে পুজো করে পাঁচালি ঠাচালি পড়তে হবে, তো স্নান করে নিয়েছি আর তার আগে ঘর মোছা কাপড় কাচা সব হয়ে গেছে। এবার ফুলের জন্য অপেক্ষা করছি আর বাকি সমস্ত কিছু প্রায় রেডি। তো এইদিকে দেখো সব কিছু রেডি করে নিয়ে আমি বসে আছি আর বাইরের ওয়েদারটাও আজকে বেশ ভালো। এত হাওয়া দিচ্ছে যে প্রদীপটা বারবার নিভে যাচ্ছে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো তারপর এই যে বরমশাই ফুল, বেলপাতা, পান, সুপারি সব নিয়ে চলে এসেছে আর আমিও বাটাটা রেডি করে নিয়েছি। তো চলো এবার ঘরটা বসিয়ে পুজোটা কমপ্লিট করি, তারপর আবার ওর অফিস আছে। দেখো আমি পুজো করে মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি, কি করব, ভেজা নাইটি পরে রয়েছে এখনো। তো এই যে চা করে নিয়েছি, মাম্মামকে কিন্তু দুধ মুড়ি কলা দিয়ে খাইয়ে দিয়েছি। আর এই যে এখন ওটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো ছিল। আর এই যে এখন চা করে নিয়েছি। আর কালকে রাতে না কাবলি ছোলার ঘুগনি করেছিলাম, তো সেটা আছে। এটাই এখন সকালবেলা দুজনে একটু মুড়ি দিয়ে টিফিন করব, এটা খেয়েই বরমশাই অফিস যাবে। আর মাম্মাম দেখো বর এসেছে মানে স্নান টান করে ফ্রেশ হয়ে, মাম্মাম এখানে টিভিতে হচ্ছে মহাদেবের গান হচ্ছে, তো আমাকে ওর বাবাকে টেনে নিয়ে একসঙ্গে নাচতে বলছে। যাই হোক, মাম্মামের বাবা তো অফিস চলে গেছে আর মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। যে এই দেখো এখানে সব রেডি করেছি মাম্মামের খিচুড়ির জন্য। আর এখানে সর্ষে নিয়েছি, কারণ হচ্ছে কাল এনেছিল ইলিশ মাছ, তো আমি এখন 2 পিস মাছ সর্ষে দিয়ে করব, কারণ আমাদের একবেলায় 2 পিস হলেই হয়ে যাবে, তো সেই জন্য। আর মাম্মামকে তো ইলিশ মাছটা দেবো না, তাই তো ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে। আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটাও জাল করে নিয়েছি। এবার আমি মাছটা রান্না করবো, মামামের খিচুড়ি করব। তো এই দেখো মাছটা রান্না হয়ে গেছে আর মামামের খিচুড়িও হয়ে গেছে। মামাম ঘুম থেকে উঠলে তারপর ওকে পরে দেবো দুপুরবেলা। আর এই দেখো মামাম ঘুম থেকে উঠেছে, এখন বাজে 12:30। তো মামামের জন্য একটু মৌসুমীর রস করে নিয়ে এসেছি, তো এটাই ওকে খাওয়াবো। আর ও জানলার উপরে উঠে বসে আছে, যা দুষ্টু হয়েছে কি বলবো। তো দুপুরবেলা বর এসেছে, খাওয়া দাওয়া করেছি, তারপর নিয়ে এসেছিল দই। তো ও তো চলে যাবে এখনই টিফিন সেরে, তো আমি ভাবলাম দুজনে মিলে একসঙ্গে খাই। একা একা না কিছুই খেতে ইচ্ছা করে না, জানো তো, এই জন্য। আর দেখো এবার মাম্মামকে বিছানায় নিয়ে নিয়েছি। এবার এখন বাজে 4:30, মাম্মামের বাবা চলে গেছে অফিসে অনেকক্ষণ আগে। তো এখন মাম্মামকে ঘুম পাড়াবো আর ওর সাথে আমিও শুয়ে থাকবো। কেমন লাগলো ব্লগটা?